আপনি মোবাইলে যেসব ভিডিও দেখে নিজের পিচকারি নিয়ে খেলা করেন, বিয়ের পর সেই কাজ করতে যদি ব্যর্থ হন তাহলে কেমন লাগবে? পার্টনারকে যদি সুখ দিতে না পারেন তাহলে কেমন লাগবে? এবং আপনার ওয়াইফ যদি অন্য কোনো রিলেশনশিপে যায় তাহলে কেমন লাগবে? আমি জানি কথাগুলো শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব এবং বর্তমানে বহু ফ্যামিলিতে এই প্রবলেম দেখা দিচ্ছে। এমনকি এর কারণে ডিভোর্সও হচ্ছে অনেক। যেসব ব্যক্তি আজ তাদের ওয়াইফকে স্যাটিসফাই করতে পারে না, অল্পেতেই বীর্য পড়ে যায়, তারাই একসময় হস্তমৈথুন করে করে বছরের পর বছর পার করে দিয়েছে। অন্যের মিলনের ভিডিও দেখে বীর্যনাশ করেছে লাগাম ছাড়া, অথচ সেই ব্যক্তি নিজের ওয়াইফকে হ্যাপি রাখতে পারছে না। তাহলে এর থেকে লজ্জার আর কি হতে পারে? একজন পুরুষ তখনই প্রকৃত পুরুষ হয়ে ওঠে যখন তার মধ্যে পুরুষ শক্তি বজায় থাকে। কিন্তু হস্তমৈথুনের কবলে পড়ে বীর্যনাশ করে করে এখনকার কিশোর ও যুবকরা নিজেকে পুরুষ বানানোর বদলে বানিয়ে তুলছে কাপুরুষ। যে কাল্পনিক দুনিয়া দেখে ব্যক্তি তার লাইফের মূল্যবান সময় নষ্ট করছে, যাদের দেখে দেখে ব্যক্তি না নাড়িয়ে থাকতে পারে না, বিয়ের পর তার জলজান্ত ওয়াইফকে খুশি করার মতো ক্ষমতা তার মধ্যে থাকে না। শুধু কি তাই, একাধিক শারীরিক ও মানসিক সমস্যায় ব্যক্তি জর্জরিত হয়ে পড়ে। অনেক ব্যক্তি কমেন্ট করে যে দাদা, হস্তমৈথুন তো ছেড়ে দিয়েছি, কিন্তু নাইট ফলস কিছুতেই কমছে না। দেখুন, আমি আগেও বলেছি যে শুধুমাত্র হস্তমৈথুন ছাড়লেই হবে না, সেই সাথে এক্সারসাইজ করা, ভালো খাবার খাওয়া, রিচ খাবার ত্যাগ করা, অশ্লীল ভিডিও না দেখা ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে হবে। শুধুমাত্র হস্তমৈথুন ছেড়ে দিন গুনলে হবে না। তবে একটা কথা ঠিক, যে যতদিন ব্যক্তি বেকার থাকে, কোনো কাজ করে না, অর্থাৎ ব্যস্ত থাকে না, ততদিন ব্যক্তিরা নোংরা ভিডিও দেখে ও হস্তমৈথুন করে সময় কাটায়। কিন্তু যখন ব্যক্তি কোনো কাজে ব্যস্ত থাকে তখন সে অতটা নোংরামো করতে পারে না। তাই বলবো, যারা হস্তমৈথুন ছাড়া নিয়ে চিন্তিত তারা নিশ্চিন্ত হয়ে যান। একটা সময় পর কাজে ব্যস্ত হয়ে পড়লে তখন এমনি পিচকারি নাড়ানোর পরিমাণ কমে যাবে। তা বলে এই নয় এখন যত খুশি হস্তমৈথুন করব, অশ্লীল ভিডিও দেখে টাইম কাটাবো। আমি এখনো অনেক ব্যক্তিকে জানি যারা কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও, বিয়ে করা সত্ত্বেও হস্তমৈথুনে এখনো আসক্ত। এমনকি এটা শুনলে অবাক হবেন যে অনেকের ওয়াইফ থাকা সত্ত্বেও তারা হস্তমৈথুন করে বীর্যনাশ করে শান্তি পায়। তাই আপনার বয়স যদি 15 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাজ ছাড়তে চেষ্টা করতে হবে, নতুবা কিছুদিন পর বিয়ে করে আপনাকেও অকাল বীর্যপাতের প্রবলেমে পড়তে হবে এবং রিলেশনশিপ প্রবলেমেও ভুগতে হবে সারাটা জীবন। কিন্তু যারা অলরেডি এইসব প্রবলেমে ভুগছেন এবং একটা বেটার সলিউশন খুঁজছেন, তো তারা ইউজ করতে পারেন নেচার মানিয়ার লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিংক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। একটা কথা বাস্তব, যে কাউকে জোর করে শেখানো যায় না, বোঝানো যায় না। আপনি যদি নিজেই নিজের সমস্যা না বোঝেন, হেসে এসব কথা উড়িয়ে দেন, তাহলে কারো কিছু করার নেই। হস্তমৈথুন ছাড়ার প্রথম স্টেপ হলো নিজের সমস্যাকে বোঝা, যে এর ফলে কি কি প্রবলেম আমার হচ্ছে। হস্তমৈথুন ছাড়ার প্রথম দিকে আপনার প্রচন্ড ইচ্ছা করবে পিচকারি নাড়াতে, কিন্তু সেই এনার্জিকে যদি আপনি বীর্যনাশ করে নষ্ট না করে এক্সারসাইজ করে বডি বানানোর কাজে লাগান এবং বারবার এভাবে নিজেকে তৈরি করেন, তাহলে কিছুদিন পর থেকে হস্তমৈথুনের নেশা কমে যেতে শুরু করবে। বীর্য হলো শরীরের এনার্জি, সেই এনার্জিকে আপনি কাজে লাগাবেন নাকি ফেলে নষ্ট করবেন সেটা আপনার হাতে। দেখুন, কাজটা সহজ নয়, কিন্তু সবাই যদি সহজ কাজ করে সাকসেস পেয়ে যেত তাহলে সেই সাকসেসের কোনো দাম থাকতো না। তাই নিজেকে আলাদা করতে, লাইফে সাকসেস হতে আপনাকে এই কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে। ভাবতে হবে আমার জীবন আলাদা, হাত নাড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। অশ্লীল মডেলদের দেখে সময় নষ্ট আমি করতে পারবো না এবং নিজেকে মুক্ত করে সমস্ত শক্তি অর্জন করতে আমাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে। আর এইভাবে যদি নিজের মানসিকতা গড়ে তুলতে পারেন তাহলে সাকসেস আপনার হাতের মুঠোয়। নোংরা জীবন সরে গিয়ে উন্মুক্ত হবে এক নতুন আনন্দের পৃথিবী।